আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। আর আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমাদের কাঙ্ক্ষিত ফসল ধান, এই ধানের কিভাবে আমরা গোছামোটা করতে পারি এবং উদ্বৃত্ত 3 থেকে 4 মণ ফলন বেশি পাবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আশা করি আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আমাদের যে কাঙ্ক্ষিত ফসল ধান, বীজতলা থেকে বিছনটা উঠায় নিয়ে এসে আমাদের মূল জমিতে 1 কাঠি 2 কাঠি 3 কাঠি পর্যন্ত ধান রোপণ করি। আসলে এই ধানটাকে 1 কাঠি 2 কাঠি ধানটাকে গোছামোটা করতে হবে। গোছামোটা করার জন্য আমরা কি করি, ইউরিয়া, ডিএপি, টিএসপি, গোবর সার ইত্যাদি সারগুলো কিন্তু আমরা জমিতে দিয়ে থাকি। এই সারের পাশাপাশি আমাদের জমিতে একটা বাড়তি ভিটামিনের প্রয়োজন হয়। এটা কি আপনারা জানেন? বোঝানোর স্বার্থে বলতেছি, আমাদের বাড়িতে যদি সন্তান থাকে তাকে কি খাওয়াই আমরা? মায়ের দুধের পাশাপাশি কিন্তু তাকে হরলিক্স খাওয়াই, ডিম খাওয়াই, কলিজা খাওয়াই। কেন খাওয়াই? বাচ্চাটা যেন খুব দ্রুত কি হয়, মেধা বিকাশ হয় বাচ্চার। তো সেরকম আমাদের কাঙ্ক্ষিত ফসল ধান, যে 1 কাঠি 2 কাঠি আমরা ধান চারা রোপণ করছি, সেই কুশিটাকে গোছামোটা করার জন্য কিন্তু এই ভিটামিনেরও প্রয়োজন হয়। আমি আলোচনা করব BASF জার্মানি কোম্পানির একটি ভিটামিন, যা আপনারা অনেকেই চিনেন, যার নাম হচ্ছে কুমোলাস। আসলে এই কুমোলাসটা আমরা কেন ব্যবহার করব, এর বৈশিষ্ট্যগুলো কি কি? দেখেন, কুমোলাস ব্যবহার করলে কি হয়, পাতার সবুজ কণা বাড়ায়। পাতার সবুজ কণা যদি বাড়ায়, আমার আপনার লাভ কি? পাতার যদি সবুজ কণা বাড়ায়, আমরা জানি উদ্ভিদ দুইভাবে খাবার খায়, একটি হচ্ছে শিকড়ের মাধ্যমে আর একটি হচ্ছে পাতার মাধ্যমে। যখন আমরা এই কমলাসটা সারের সাথে মাটিতে ফেলবো, শিকড়ের মাধ্যমে এই ভিটামিনটা কি করবে, পাতায় ছড়াই দেবে। পাতায় যখন যাবে, অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি হবে। যেই গাছ যত বেশি সবুজ, সেই গাছে তত বেশি খাবার তৈরি হবে। বোঝানোর জন্য বলতেছি, আমাদের রাস্তার ধারে অনেকেরই কিন্তু জমি থাকে। তো এই জমির সাইডে যদি কোনো গাছ থাকে, গাছের নিচে যেই সব ধানগুলো হয় ছায়াতে, সেই সব ধানগুলো কি ভালো হয়? ভালো হয় না। কেন ভালো হয় না? সেখানে তো আমরা এই সার সমান তালে দিয়েছি, সমানেই সেখানে ওষুধ স্প্রে করেছি, কেন ভালো হয় না? এই যে সূর্যের আলো যেখানে পড়বে না, সেখানে কিন্তু খাবার তৈরি হবে না। এই জন্য আমাদের এই কোমলাসটা ব্যবহার করে পাতার সবুজ কণা বৃদ্ধি করতে হবে। এরপরে দেখেন, এই কোমলাসটা ব্যবহার করলে আমাদের কার্যকরী কুশির সংখ্যা বাড়ায়। আসলে কার্যকরী কুশি কি আর অকার্যকরী কুশি কি, এটা একটু বলি। কার্যকরী কুশি হচ্ছে সেই কুশি যে কুশিতে পরবর্তীতে ধান হয়। এখন আমাদের একটা গোছায় সব কুশিতে কি ধান হয়? হয় না। যে কুশিতে ধান হয় না সেটাই অকার্যকরী কুশি। তাহলে আমরা কৃষক হিসেবে কোনটা চাই? অবশ্যই কার্যকরী কুশি। আর এই কোমলাসটা কার্যকরী কুশি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। যদি সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি এবং গোছা থেকে গোছার দূরত্ব যদি 6 ইঞ্চি হয়, তাহলে 33 শতকের 1 বিঘা জমিতে প্রায় 44,000 গোছা থাকে। কত হাজার বললাম? 44,000। এই 44,000 গোছায় যদি আপনি কোমলাস ব্যবহার করেন, তাহলে আমরা কমসে কম একটি করে ধরব। আসলে একটি করে কি কার্যকরী কুশি বেশি হয়? না, তারও বেশি হয়। অবশ্যই অনেক বেশি হয়। তো আমরা বেশি ধরবো না, আমরা একটি করে ধরবো। সো 44,000 গোছায় যদি আপনি এই কোমলাসটা ব্যবহার করেন, একটি করে যদি আমরা কার্যকরী কুশি ধরি, তাহলে 44,000 কার্যকরী কুশি হলো। এই একটি করে কার্যকরী কুশিতে আবার ধান থাকে প্রায় 250 থেকে 300টি। হাইব্রিড ধানে কিন্তু আরও বেশি থাকে। আমরা হাইব্রিডটা ধরবো না, আমাদের যে জিরা ধান এটাই ধরবো। 250টি ধানের ওজন যদি আমরা মিটারে দিই, তাহলে 3.3 গ্রাম এর ওজন হবে। এই 3.3 গ্রামকে যদি 44,000 দিয়ে গুণ করি, তাহলে 1,45,200 গ্রাম। এই 1,45,200 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে আসতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে যদি আমরা এই 1,45,200 গ্রামকে ভাগ করি, তাহলে 145.2 গ্রাম। আমরা 145 কেজি ধরি। 145 কেজিকে যদি আমরা মনে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু 40 দিয়ে ভাগ করতে হবে। এই 145কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি, তাহলে প্রায় 3.63, অর্থাৎ 3 থেকে 3.5 মণ ধান আমরা একটি মাত্র কার্যকরী কুশির মাধ্যমে উদ্বৃত্ত বেশি পেলাম। তাহলে আমরা সবাই কার্যকরী কুশির মাধ্যমে ফলন বাড়াতে চাই তো? জি, সবাই চাই, অবশ্যই চাই। ধন্যবাদ। এরপরে দেখেন কি হয়, শিকড় বৃদ্ধি হয়। এখন শিকড় যদি বৃদ্ধি হয়, তাহলে আমার আপনার লাভ কি? আমরা যে জমিতে সারগুলো দিই, সারগুলো কি গাছের গোড়ায় দিই? গাছের গোড়ায় দিই না, আমরা এইভাবে ছিটায় দিই। সেক্ষেত্রে আমাদের উপকারটা কি হয়? শিকড়টা যদি বেশি হয়, সেক্ষেত্রে চারিদিক থেকে যে খাবারগুলো আমরা দিই, সেই খাবারগুলো কি করে, শোষণ করতে পারে।
ফলে খুব দ্রুতই গাছ বেড়ে ওঠে এবং বাতাসে হেলে দুলে মাটিতে পড়ে যায় না। খাদ্যের সমন্বয় ঘটায়। এখন খাদ্যের সমন্বয়টা কি জিনিস ভাই, এটা একটু বোঝাই দেন। অবশ্যই আপনারা মনে মনে প্রশ্ন করতেছেন, অবশ্যই বলবো। খাদ্যের সমন্বয়টা হচ্ছে এমন জিনিস, আমরা যে মাটিতে খাবারগুলো দিই, বিভিন্ন রকমের সার ফসফেট দিই, এই খাবারগুলোকে আমরা মাটি পরীক্ষা করে দিই না, কেউই আমরা মাটি পরীক্ষা করে দেই না। আমাদের চোখের আন্দাজে আনুমানিক এই খাবারগুলো মাটিতে দিয়ে থাকি। সেখানে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? বেশি যদি হয়ে যায়, এই কোমোলাসটা কি করবে? পরিশোধন আকারে সেই খাবারগুলোকে, এক্সট্রা যে খাবারগুলো, সেই খাবারগুলোকে কিন্তু বের করে দেয়। আর যদি ঘাটতি হয় তাহলে এই কোমোলাসটা সেই ঘাটতিটা পূরণ করে দেবে। এই হচ্ছে খাদ্যের সমন্বয়। এখন আমরা বিভিন্ন জায়গায় যখন বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে যদি যাই, মানুষের খাবার একটু বেশি খাই, কি খাই না? বেশি খাই। তো বেশি খাওয়ার পরে আমাদের পেটের সমস্যা হয়ে যায়। তখন কি করি? তখন হয় স্প্রিট খাই, নাই টাইগার খাই। কেন খাই? আমাদের পেটে যেন হজমটা খুব ভালো হয়। ঠিক সেরকম এই কোমোলাসটা খাদ্যের সমন্বয় ঘটাতে সাহায্য করে। আরও একটি কথা বলতে চাই, এই কোমোলাসের ভিতর কিন্তু 3 রকমের দানা আছে। কয় রকম বললাম? 3 রকম। একটা হচ্ছে পাউডারের মতো, আর একটা হচ্ছে মাঝারি দানা, আর একটা হচ্ছে বড় দানা। এই 3 রকম দানা থাকার কারণে কি হয়, সবচাইতে ছোট যে দানাটা, সেই দানাটা খাবার খায় 15 দিন। এই দানাটা যখন 15 দিন খাবার খায়, অটোমেটিক মাঝারি দানাটা কিন্তু খাবারের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরের 15 দিন আবার মাঝারি দানাটা খাই, ঠিক তারপরের 15 দিন আবার সেই বড় দানাটা খাই। এভাবে দেখা যাচ্ছে একটি কোমোলাস আপনার জমিতে প্রায় 50 দিন পর্যন্ত সে খাবার দিতে থাকে। বাজারে অনেক সালফার আছে, যে সালফারগুলো পাউডার হওয়ার কারণে আপনারা যখন জমিতে ব্যবহার করেন, 10 দিন একদম ধান সবুজ সতেজ হয়ে যায়, 10 দিন পর কি হয়, আবার হলুদ হয়ে যায়। তো যার কারণেই আমি আজকে এই কোমোলাস নিয়ে আলোচনা করলাম। বাজারে আরও অনেক সালফার আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করব ভালো কোম্পানির ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। সো এই কোমোলাসটা বাজারজাতকরণ করে অটোক্রপ কেয়ার। অবশ্যই 15 থেকে 30 দিনের ভিতরে ব্যবহার করবেন। কেন? আমরা জানি আমাদের ধান খেতে যে কার্যকরী কুশিগুলো হয়, এগুলো কিন্তু 50 দিনের ভিতরেই হয়। আর আমরা যদি এই 15 থেকে 20 দিনে বা 15 থেকে 30 দিনের ভিতরেই এই ভিটামিনটা দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 50 দিন পর্যন্ত এই ভিটামিন ধান গাছ খাবার খাবে। যদি 50 দিন পর্যন্ত ধান গাছে ভিটামিন, এক্সট্রা একটা ভিটামিন পায়, সেক্ষেত্রে অবশ্যই কার্যকরী কুশি বেশি হবে। এই জন্য আমরা 50 দিনের আগেই সমস্ত সার এবং ভিটামিন দেওয়া শেষ করব। এই ওষুধটি, এই সালফারটি প্রতি বিঘায় 1 কেজি করে দিতে হবে মাটিতে। আর যদি আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রে 500 গ্রাম 1 বিঘায়। আমি রিকমেন্ড করব মাটিতে দেওয়া, কারণ আমরা কখন ইনজেকশনের মাধ্যমে খাবার খাই, যখন আমাদের মুখটা চলে না, ঠিক সেই সময় আমরা কিন্তু ইনজেক্টেবল সলিউশনে খাবার খাই। ঠিক সেরকম ধান গাছের যখন এরকম অবস্থা হবে, তখন আপনারা স্প্রে করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা 1 কেজি সালফার ধানের জমিতে মাটিতে দেবেন। 6.5 থেকে 7 কেজি ইউরিয়া অথবা ডিএপি সারের সাথে 1 কেজি কোমোলাস সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমরা যখন বাড়িতে মুড়ি খাই, মুড়ি তেল যেভাবে মিক্সার করি, ঠিক সেরকমভাবে আপনারা মিক্সার করবেন। মিক্সার করার পর 1.5 থেকে 2 ইঞ্চি দাঁড়ানো পানি থাকা অবস্থায় আপনারা খুব ভালোভাবে এটা ছিটিয়ে দিবেন। সো এই ছিল আজকের আলোচনা। পরে দ্বিতীয় প্রয়োগের যে সারগুলো দিই, সেই সারের সাথে আমরা ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট ব্যবহার করব ধানের ফলন বৃদ্ধিতে। আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।